জামানায় একজন পাগল ছিল, নাম তাকে বাহলুল বাহলুল বলে ডাকতো। লোকটা বেশিরভাগ সময় কবরস্থানের মধ্যে বসে থাকতেন। একবার বাদশাহ জোরে ডাক দেয়, এরে বাহলুল, কতদিন তুই পাগল থাকবি? তোর কি আর কখনো হুঁশ ফিরে আসবে না? আর কি তোর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? তুই কি চিরটা জীবন পাগলই থাকবি? বাহলুল আস্তে করে বাদশার দিকে তাকাইয়া বল, ও হারুন, তুমি কয়দিন পাগল থাকবা? তোমার কি আর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? কথাটা বলতে দেরি হয়, বাদশার চক্ষু দুইটা লাল হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। কাছাকাছি এসে ডাক দিয়া বললেন, বেটা, পাগল কি আমি না পাগল তুই? আমি তো বেটা পাগল নয়, পাগল তো তুই, কারণ তুই 24টা ঘন্টা কবরস্থানের মধ্যে থাকো, আমি তো কবরস্থানের মধ্যে থাকি না। বাহলুল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে না ডাক দেয়, বাদশা নামদার, আপনি সব মিলে দেখেন পাগল আমি না পাগল আপনি? কারণ আপনি রাজপ্রাসাদের মধ্যে থাকেন, আমি কবরস্থানে থাকি। ও বাদশাহ, বলুন তো, আপনার রাজপ্রাসাদে আপনি চিরজীবন থাকতে পারবেন নাকি? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, না রে পাগল, না, কেউ দুনিয়ায় চিরজীবন থাকতে পারে না, আমিও দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না রে। হায়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বলে, বাদশাহ বলেন তো, এই কবরটা স্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা? বলেন, না রে বেটা, না, এই কবরটাই হলো আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা। হারুন চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, এবার পাগল ডাক দেয়, বাদশাহ হারুন বলেন তো, ওই রাজপ্রাসাদ যদি স্থায়ী ঠিকানা না হয়, কবর যদি আসল ঠিকানা হয়, আমি এই জন্যই তো কবরস্থানের মধ্যে আইসা থাকি, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকি না। বাদশাহ হারুন রশিদের চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আস্তে করে ডাক দেয়, রে বাহলুল, তুই বুঝি বড় বুদ্ধিমান, পাগল বুঝি